والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على المكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا مد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रुखसर से बरकत जरा पर्दा उठा दूं, रुखसर से बरकत जरा पर्दा उठा दूं, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह। জাঙ্গালিয়া মুন্সিপাড়া মরহুম নুর ইসলাম সাহেবের বাড়িতে 10তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা সাজ্জাদ আলী গুলজারি সাহেব, সভাপতি জনাব আখলিস খান, প্রধান বক্তা জনাব মুফতি মুস্তাক আহমেদ খান আলাপুরি, বিশেষ বক্তা আর অন্যান্য ওলামাই কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, বাবার সমতুল্লাহ মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবলা সবলার মা ও বোনেরা, মহান প্রভুর দরবারে লক্ষ কোটি শুকর আদায় করেছি। সকলে কলিজার থেকে বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বললে সওয়াব না গুনাহ? তাহলে আরো একটু কলিজার থেকে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল শেষ দিকে চলে আসছে, আমি শেষ দেব, আমি মোনাজাত করে দিব। এটা একটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আমার কথায় উত্তর দিবেন। এটা কি? এটা জান্নাতের বাগান না জাহান্নামের বাগান? আর জোরে বলি কিসের বাগান? আমাদের বাড়ি কোথায় ছিল? জান্নাতে ছিল। কোথায় ছিল? জান্নাতে ছিল। আমার বাবার বাড়ি জান্নাতে, মার বাড়ি জান্নাতে। আমাদের বাবা মা জান্নাতের বাড়ি ছিল, ওখান থেকে দিনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এখন দুনিয়াতে পাঠানোর পরে RS বর্ষা নকশা, এই বর্ষা নকশা তালাশ করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ। এগুলো বিশ্রায়া কোরআন হাদিস দ্বারা তালাশ করে বের করে আমরা যদি কবরের জগতে যেতে পারি, তাইলে আমরা জান্নাতের মধ্যে আবার যেতে পারবো। সবাই জান্নাতে যাইতে রাজি আছি? কে কে রাজি না হাত আলগায় দেখাইতে পারি? সবাই রাজি। ওই ইমান জায়গায় যাইব না, সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এখানে অসংখ্য ফেরেশতা রয়েছে। কি রয়েছে ভাই? অসংখ্য ফেরেশতা রয়েছে, আমাদেরকে ঘাট দিচ্ছে। শুধু তাই নয়, আমি আবারও বলি, ফেরেশতার পাশাপাশি এখানে জিন্নাতও রয়েছে। সুবহানাল্লাহ বলি। জিন্নাতের দল, জিন্নাতেরা রয়েছে। মানুষের মধ্যে চোর, ডাকাত, বাটপার, সিটাল, গাঞ্জুটি, হিরোইন বা অনেক কিছু আছে কি না? জিনদের মধ্যে এরকম বাটপার, সিটার আছে, আছে কি না? এরাও আছে। এখানে অসংখ্য জিন। আমরা কেউ বেয়াদবি করব না, ঠান্ডা মাথায় ওয়াজ শুনবো। ওয়াজের পরে মোনাজাত হবে, তারপরে আমরা মহিষের গোস্ত দিয়ে যে তেহারি পাক করেছে, গোস্ত দিয়ে তেহারি পাক করেছে আপনাদের জন্যই। কি কাদের জন্য? এটা কাগজ জন্য, আমাদের জন্য না। এই খাবারটা নিয়ে আমরা চলে যাব ইনশাআল্লাহ। বলি মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ বসবো না বাঁকবো? সবাই বলবো ইনশাআল্লাহ। অনেকদিন পরে এখানে একটু সময় দিয়ে, আমার আগামীকালও মাহফিল আছে আলহামদুলিল্লাহ বলি। এরপরে আবার 27 তারিখ আমার মাহফিল আছে আলহামদুলিল্লাহ বলি। কত হলো? এটা একটা জান্নাতের বাগান। এখানে জিন আছে, ইনসান আছে। আমরা হলাম ইনসান, জিন জাতীয় এখানে আছে। এমনকি ফেরেশতাগুলো এখানে আছে। এখান থেকে আমাদের আমলগুলো, যারা এই মাহফিলে বসে আছে, তারা কি আমল করে, কোন আমল করার জন্য তারা প্রস্তুতি, আমলগুলো, সওয়াবগুলো এক একে ফেরেশতারা আল্লাহর দরবারে পৌঁছায় দিতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ বললে সওয়াব না গুনাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনার বন্ধুর মাধ্যমে জানাই দেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন একবার আলহামদুলিল্লাহ বলবা, আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। জান্নাত কয়টা? জোরে বলেন। ঘুমাইতেছেন নাকি? এই যুবকরা ঘুমাও। 8টা জান্নাত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাতের মালিক তোমারে আমারে বানায় দেয়। আর জোরে বলি সুবহানাল্লাহ। নিয়ামত পাইছি আমরা, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই ফুটও একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলি। ফুট না থাকলে কথা বলা যাবে? জবান না থাকলে কথা বলা যাবে? চোখ না থাকলে দেখা যাবে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে 2টা চক্ষু দিয়েছি। এই চক্ষুর জন্য তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। আবার বলি আলহামদুলিল্লাহ। এই চোখ দ্বারা যেটা দেখা যায় সেটা তুমি দেখো, আর যেটা দেখা যায় না সেটা তুমি বন্ধ করে রাখো। চোখের মধ্যে 2টা পর্দা আছে কি নাই? উপরে একটা পর্দা, নিচে একটা পর্দা। সুবহানাল্লাহ। তোমার চোখ যখন খারাপ দিকে চলে যায়, খারাপ দিকে যাওয়ার সাথে সাথে তোমার চোখটাকে 2টা পাত্তির দ্বারা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। জবান দিয়েছি, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আমি তোমাকে জবান দিয়েছি, জবানের মধ্যে 2টা ঠোঁট দিয়েছি। সুবহানাল্লাহ।
তুমি এই জবান দ্বারা মানুষকে খুশি করতে পারো, আবার এই জবান দ্বারা তুমি চর আর থাপ্পড় খাইতে পারো, পারে কি পারে না? তুমি যখন এই জবান দ্বারা মানুষকে কালিমার দিকে আহ্বান করবা, জিকিরের দিকে আহ্বান করবা, আসো মুন্সিবাড়ি নুরুল ইসলাম সাহেবের বাড়িতে ওয়াজ মাহফিল জিব্বা দ্বারা যদি কথা বলে তুমি ডাকো, ওই লোক ওয়াজ আসলে যে সওয়াব হবে সেই সওয়াব থেকে তোমাকে 50% সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। এই জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়া যায়, এই জবান দ্বারা মানুষকে খুশি করানো যায়, এই জবান দ্বারা বউরে তালাকও দেওয়া যায়। নাউজুবিল্লাহ। তালাক শব্দটা অত্যন্ত ঘৃণিত কাজ। রাসূল বলেন সব করবা কিন্তু এই কাজটা করবা না। আল্লাহ পাক আমল করার তৌফিক দেন, সকল বলে আমিন। নবীদের মধ্যে আমার আপনার নবী সবচেয়ে বেশি কষ্ট করেছেন, সবচেয়ে বেশি মার খেয়েছেন। নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম নবী মার খেয়েছেন। মুসা আলাইহিস সালামকে যদি এলাকার মানুষ মারতো আর মারতো, তখন তিনার পাগড়ি সহ মাথার চুলগুলো খাড়া হয়ে যাইত, লাঠি টুপি পাগড়ি তো গিটা দিয়া মাঠের ময়দানে ফালাই দিতেন আর বলতেন, ও খোদা তুমি উপরে থেকে দেখো দুনিয়ার মানুষ আমারে মারে, তোমারে কালিমার দেওয়া তোমার লাগবে না। আল্লাহ বলেন জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে কাজ করো, পাগড়িটা হাতে উঠায় দাও, লাঠিটা হাতে উঠায় দাও, তসবিটা হাতের থেকে উঠায় দাও। তসবি আর পাগড়ি আর লাঠি যখন উঠায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুসা কালিমুল্লাহ ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার যে নিয়ামত পাইছি, নুরুল ইসলাম সাহেবের বাড়িতে মাহফিল পাইছি, আবার খাবারও অনেকে খাইছে, আবার খাবারও আমরা পাবো, এতে খুশি না বেজা? জোরে বলেন। এটা একটা নিয়ামত। এটা কি ভাই? একটা নিয়ামত। একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী যে কোনো সময় আল্লাহর সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যখন কথা বলতে যায়, দুনিয়ার সম্পদ একটা নিয়ামত। কথা বলেন, নিয়ামত কি নিয়ামত না? যার পাঁচখানি সম্পত্তি আছে সেও একটা নিয়ামতের মালিক, যার পাঁচখানি নেই একখানি আছে সেও একটা নিয়ামতের মালিক, যার শরীরটা পুরা সুস্থ আছে সেও একটা নিয়ামতের মালিক। সে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহ তুমি আমার দুইটা হাত ভালো দিয়েছ, এটাও একটা নিয়ামত। কথা বলার শক্তি দিয়েছ, এটাও একটা নিয়ামত। এমনকি হাত দ্বারা কাজ করতে পারি, এটাও একটা নিয়ামত। কান দ্বারা ওয়াজ শুনতে পারি, কোরআন তেলাওয়াত শুনতে পারি, এটাও একটা নিয়ামত। কন্যা আলহামদুলিল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে যায়, এমন সময় পথের মধ্যে একজন বড় লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। কোটি টাকার মালিক মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, মুসা আমার এত টাকা পয়সা আমার আল্লাহ দিয়েছে, টাকা পয়সা গুলো গনতে গনতে আর ভাল লাগে না, বাস করতে করতে আর ভাল লাগে না, তুমি আমার আল্লাহর কাছে বলবা আমার জন্য অর্থ সম্পদ গুলো একটু কমায়া দেয়। কোন আমল করলে কম বেশি আমল আমাকে বলে দেওয়ার জন্যে। ওই যাও, ঠিক আছে বলবো। পথ চলতে চলতে যাইয়া একজন মহিলা পাইলেন, মহিলা ডাক দিছে, হে মুসা কালিমুল্লাহ দাঁড়াও দাঁড়াও, আমার একটা কথা আছে। দুনিয়ার সব মহিলারা বাচ্চা দেয়, আমার তো বাচ্চা দেওয়ার মনে চায়, আমাকে একটা বাচ্চা যেন আমার আল্লাহ দেয়, সেই দরখাস্তটা তুমি আমার আল্লাহর কাছে করবা। মুসা আলাইহিস সালাম দুইজনের কথা নিয়া
আল্লাহর দরবারে চলে যায়, দূর পারে চলে যায় কথা বলার জন্য। এমন সময় ওনার কথাবার্তা শেষ, বড় লোকের দুঃখের কথাটা বললেন। টাকা গুনতে গুনতে সময় পার হয়ে যায়, এমনকি টাকা বাস করতে করতে আর ভালো লাগে না, কোন আমল করলে টাকা কমে যাবে তা বলে দাও। মহিলার কথা বললেন, এবার পুরুষের বড় লোকের কথা বললেন, যাও তাকে বলবা সে যেন নাক শুকরিয়া আদায় করে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে ঘোষণা করে জানান, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাকে যে নিয়ামত দিয়েছি, সুস্থতা নিয়ামত দিয়েছি, বেগম সাহেব দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, সম্পদ দিয়েছি, কোরআন পড়তে জানো, হাদিস পড়তে জানো, এমনকি সব দুনিয়ার কাজ করতে পারো, বান্দা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এ কথা বলার পরে খবর নিয়ে আসলেন, তুমি যদি না শুকরিয়া করো তাইলে তোমার সম্পদ আস্তে আস্তে কমে যাবে। এরপরে কি মহিলার ব্যাপারে কি বলেন, যাও যাও মহিলারা যাইয়া বলবা এই মহিলার কোনো বাচ্চা দুনিয়ায় হবে না। কথা বলার পরে দুইটা সংবাদ নিয়ে চলে আসে। প্রতিমধ্যে বড় লোকের সাথে সাক্ষাৎ, কোটি টাকার মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলতে যে কি ব্যাপার, কি ব্যাপার? তুমি আল্লাহ না শুকরিয়া করবা তাহলে তোমার সম্পদ আস্তে আস্তে কমে যাবে। উনি বলেন, না না না, এমন একটা সময় ছিল আমার সম্পদ বলতে কিছু ছিল না, এখন আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আমি কোটি কোটি বার আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় রাস্তায় রাস্তায় পরে বানাকুল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার পরে লোকটা সেজদার মধ্যে যাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করে। মুসা আলাইহিস সালাম বলে, তুমি যদি এভাবে শুকরিয়া আদায় করতে থাকো কিয়ামত হয়ে যাবে, তোমার সম্পদ কমবে না। সুবহানাল্লাহ। আবার আস্তে আস্তে মহিলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। ও মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারে বলে দিয়েছে তোমার নাকি কোনো বাচ্চা হবে না। এই কথা বলার সাথে সাথে মহিলা জমিনের মধ্যে পড়িয়া গড়াইয়া গড়াইয়া কান্দেছে আর কান্দেছে, আরে কেন বাচ্চা হবে না, আমি কি ভুল করলাম, কি অপরাধ করলাম? এই কথা বলার পরে ওই মহিলা কান্দেছে কান্দেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি বিবর্তনী আল্লাহ, এই মহিলা কান্দতে, আমি কান্দা থামাবো কেমনে? তিনি মহিলারা রেখে বাসায় চলে গেলেন। কান্দা থামছে, বাসায় চলে গেছে। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একজন আল্লাহওয়ালা ফকির বাসায় চলে আসছে। সুবহানাল্লাহ। আয়েশা বলতেছে, মা আজকে 3 দিন যাবত আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমি বুখার, আমি বুখার, তুমি কি আমাকে পারবা কিছু খাবার দিতে? মহিলা বলে, পারবো। তুমি দাঁড়াও, ঘর থেকে যাইয়া দৌড়াইয়া 4টা রুটি দিলেন। কয়টা? জোরে বলেন কয়টা? ওয়াজ বুঝেন আমার? আমার বাড়ি কিন্তু চাঁদপুর না, জাঙ্গাইলা না, জাঙ্গালি আমার বাড়ি। বুঝেন আমার বাসা? ভাইরা আমার, মহিলা 4টা রুটি দিলেন। ফকির রুটিটা পাইয়া সুন্দরভাবে দোয়া করে দিলেন, আল্লাহ এই মহিলা যে নিয়তে রুটি দিয়েছে আল্লাহ আমি জানি না, তুমি জানো। ও রব্বে কারীম, তুমি এই মহিলাকে 4টা ছেলে দিবা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি কত পাচ্ছেন, আপনার বুঝবেন না। মহিলারা মনে প্যান্ডেলের ভিতরে জোরে বইছে, কথা কয় না, জাগো হয় না, এরা দুঃখটা বুঝতেছে না, কথা কয়। মহিলার জন্য ফকির দোয়া করে চলে গেলেন একে একে। প্রথম বছর একটা, দ্বিতীয় বছর একটা, 4 বছরে 4টা ছেলে নিয়া
কিতাব প্রমাণ করে মুসা কালিমুল্লাহর সামনে হাজির হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, কিরে মহিলা, খবর আনলাম একটা তোমার ছেলে হলো চারটা ছেলে নিয়ে হাজির হলে। মুসা আলাইহিস সালাম কষ্ট পাইলেন, রাগ হয়ে গেলেন। আমার লোক আল্লাহ বলছে দিবে না, এখন দি বাচ্চা দিল। দূর পারে যাই আল্লাহকে জিজ্ঞাসা, কি খবর এটা? মহিলাতে তুমি বাচ্চা দিবা না বলছিলা, এখন দি বাচ্চা দিলা। আল্লাহ বলেন, মুসা এই নাও চাকু আর এই নাও ছুরি, তোমার হাতে দিলাম। আমি মানুষের গোশতের দরকার, আমাকে একটা মানুষ থেকে কিছু গোশত এনে দাও। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ছুরি আর চাকু আর প্লেট নিয়ে মিশরের জমিনে ঘুরে ঘুরে আর মানুষের গোশত তালাশ করে, কেউ তাকে গোশত দেয় না। এমন সময় ওই মহিলা, যে মহিলার জন্য ফকির দোয়া করেছিল, কি মুসা কি তালাশ করো? হাতে ছুরি, বাম হাতে প্লেট, ব্যাপার কি ব্যাপার কি? মহিলায় কথা বলতে দেরি, বলতেছে, ওই ফকির বলতেছে, কি দরকার? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছে একটু গোশত মানুষের। ফকির কয় তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও কইয়া ছুরিটা নিয়ে চিপার মধ্যে যে গোশত কাটটা প্লেটের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ, এই নাও প্লেট, এই নাও ছুরি, এই নাও গোশত। কার কাছে থেকে আনছ? ওই মিশরের জমিনে একজন ফকিরের থেকে গোশত নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা কেমন মানুষ, কেমন মানুষ? আমি তো খাই না, আমি ঘুমাই না, আমি তন্দ্রাই না। আমার কথাগুলো কোরআনের মধ্যে পরিষ্কার ভাষায় ওলামায়ে কেরাম জানায় যে আল্লাহ কি খায়? কথা কন। ফেরেশতারা খায়, কথা কন। খায় কি খায় না? খায় না। যদি খাইতো তাহলে আমরা কোনো খাবার পাইতাম না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিল, মুসা, ও মুসা, যেই লোকের কাছে আমার কথা বললা আর বলার সাথে সাথে তোমাকে গোশত দিয়ে দিল, কেমন পাগল আমি আল্লাহর, কেমন পাগল আমি মাওলার। ওই মাওলার পাগল হইয়া যে গোশত দিল, ওই ব্যক্তি মহিলার জন্য দোয়া করলো। দোয়া করতে দেরি, আমি আল্লাহ তাকে বাচ্চা দিতে দেরি হয় না। বন্ধু বন্ধুর কাছে যদি 10টা টাকা চায়, যদি নাও থাকে 5টা টাকা দিয়ে হলে বিদায় করে, ঠিক কিনা জোরে বলেন। আমরা এমন একটা অলির দরবারে চলে আসলাম, এমন একটা জায়গায় চলে আসলাম, এমন একটা জান্নাতের বাগানে চলে আসলাম। আমরা চেষ্টা করব এই বাগান থেকে জিন্দেগির গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। সকলে বলে আমিন। তুই জিকির করি লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে যেদিন ওয়াজ করছেন মুফতি মুশতাক আহমেদ খান আলাপুরি, অলিপুরি থেকে। আলাপুরি অলিপুরি আমার উস্তাদের বাড়ি, তার পাশের গ্রাম হয়তো আলাপুরি। ওই উস্তাদ মুশতাক আহমেদ সাহেব মেরাজের ব্যাপারে একটু টাচ দিয়ে চলে গিয়েছিলেন। মেরাজ কেন হয়েছে? মেরাজ 3টা কারণে মেরাজ হয়েছিল নবীজির। কয় কারণ জোরে বলেন। মেরাজের আলোচনা রজব মাসে ধারাবাহিকভাবে মেরাজের আলোচনা হয়েছিল সব মসজিদে। কোন হুজুরে কেমন ওয়াজ করছে আমি জানি না, তবে আপনারা জেনে নেন কয় কারণে মেরাজ হয়। জোরে বলেন। 3টা কারণে নবীজির মেরাজ হয়। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, মেরাজ 3 কারণে হয়। নবীজির বয়স যখন 40 হয়ে যায়, নবুয়ত প্রাপ্ত হয়। 6 বছর বয়সে নবীজির মা হারায়। জন্মের পরে নবীজির বাবা দেখে নাই।
এরপরে তিনি ধারাবাহিকভাবে চলতেছিলেন। দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, গার্জিয়ান হলেন আবু তালিব। দুনিয়ার জমিনে বাবা মারা গেলে মা গার্জিয়ান হয়, মা মারা গেলে বড় ভাই গার্জিয়ান হয়, হয় কি হয় না? এ মুসলমান, নবীর গার্জিয়ান ছিল মা, মাও চলে গেল 6 বছরের বয়সে। এমন সময় চাচা দাদা মারা গেলেন। দাদা মারা যাওয়ার পরে আবু তালেব দায়িত্ব পালন করে। নবীজি আবু তালেব এত ক্ষমতাসীন মানুষ ছিলেন মক্কা মুকাররমার মধ্যে, আরব আমিরাতের মধ্যে। এই আঙ্গুলটা যদি আবু তালেব খারাপ করিত, আরব আমিরাতের মধ্যে আঙ্গুলটা বেকা করার কোন মায়ের সন্তান ছিল না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন লোকের পিছনে আমার নবী ছিলেন, এমন নবীর গাঁট আমার নবীর গাঁটে আবু তালেব দিয়েছেন। কত মানুষ যাইয়া বিচারে দিতেন, আবু তালিব তোমার ভাতিজা আমাদের বাপ দাদা ধর্মের উপর বিবৃতি করে, সে কালিমার দাওয়াত দেখো, তোমার কাম তুমি করো, যাও খান থেকে, তোমার কাজ তুমি করো, ওর কাজ ওরে করতে দাও। কন্যা সুবহানাল্লাহ। নবীজির 40 বছর নবুয়ত প্রাপ্ত হয়ে গেছে, 50 বছর কালিমার দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ। কোরআন পাইলেন, কালিমার দাওয়াত দিতেছে। এদিক দিয়া আবু তালেবের অসুস্থতা দেখা দেয়। আবু তালেব যখন অসুস্থ হয়ে যায়, নবীজি শুনলেন চাচা অসুস্থ হয়ে গেছে, দৌড়ে গেলেন। চাচা কানে কানে একটা কথা বলার জন্য আসছি। ওই কি কথা? আমি আপনাকে কালিমার দাওয়াত দিতে যাই। আবু তালেব বলে, মুহাম্মদ তোমার ধর্মটা, তোমার ইসলামটা, তোমার কালিমাটা, তোমার ধর্মটা আকাশের সূর্যের মতো পরিষ্কার আমার কাছে। সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা, আমি তোমার কালিমা পড়তে পারি না। এমন সময় আবু জাহলের দল বল যুবক নিয়ে হাজির হয়ে যায়। এ মুহাম্মদ তুমি কি বুঝাও তাকে? যাও দূরে চলে যাও। কি ব্যাপার, আপনি কি কালিমা পড়লেন নাকি? না না আমি কালিমা পড়ি না। সাবধান, মরার আগে এই বংশের উপর একটা কলঙ্কের দাগ লাগায় মরবেন না। অনুরোধ আপনার কাছে, যদি বংশের উপর দাগ লাগায় মরেন তাহলে দুনিয়ার মানুষ আপনাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। অতএব কালিমা পড়বেন না। আবার তারা চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা বড় আশা করে আপনার দরবারে আসছিলাম, আমি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক পরেন, আমি কথা দিলাম কবরে গামছা বান্দা আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। ও ভাতিজা, আমি জাহান্নামকে প্রাধান্য দিয়া তোমার জাহান্নাম, তোমার কালিমাকে আমি বর্জন করিলাম। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। নবীজি বুকে ব্যথা নিয়া, মনে কষ্ট নিয়া চলে আসলেন। একটু পরে শোনা যায় উনি দুনিয়ার জমিনে আর নাই। তিনাকে গোসল দিলেন, কাফন পরাইলেন। ওই জমানার মধ্যে মানুষ পড়ার অভ্যস্ত ছিল না, কবরের মধ্যে তাকে দাফন করে দিতেন। মক্কা মুকাররমা এখনো আছে সিমেন্ট করা, বাদাই করা কবর, ডাকনা দিয়ে রাখে। 6 মাস পরে এখানে সব কিছু পয়সা গইলা যায়, শুধু হাড্ডিগুলো থাকে। ডাকনাটা সরে হাড্ডিগুলো অন্য জায়গার মধ্যে ফেলে দেয়। কবরটা পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে দেয়। এরপরে আবার আরেকজন এভাবে ডিউটি কবরের মধ্যে ফালায়। এই ছিল মক্কা মুকাররমার নিজাম। আবু তালেব যখন বিদায় হয়ে যায়, আমার নবী কান্দে আর কান্দে। এই মক্কার মদিনা, এই মক্কার ভিতরে আমি কালিমার দাওয়াত দিলে পৃথিবীর মানুষ আমারে কিছু কইতে পারতো না। আজকে আমার গার্জিয়ান নাই, আমার কাফিল নাই, আমার অভিভাবক নাই। কে আমাকে দেখাশোনা করবে? কে আমাকে দেখাশোনা করবে? দেখাশোনার কোনো লোক নাই। মা খাদিজার কাছে চলে গেলেন। মা খাদিজাকে বললেন, খাদিজা আমার চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমি কি করব? খাদিজারে আমার তো গার্জিয়ান নাই। আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতাম বাবা মারা গেলে মা গার্জিয়ান হয়, মার পরে বড় ভাই হয়। আপনার তো পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। মনে হয় আপনার গার্জিয়ান হবে স্বয়ং আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার গার্জিয়ান মনে হবে আমার আল্লাহ।
এই জন্য মনে হয় নিয়ে গেছে আল্লাহ পাক আপনার চাচাকে। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের মতি গতি যে খারাপ দেখা যায়, আমিও মনে হয় বাঁচবো না। এক সপ্তাহ যায় না মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। জোরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি মরণের দোয়া না? কথা কয় না। একজনের ছেলে হইছে, বাজারে গিয়ে শোনাইছে, ভাই আমার তো ছেলে হইছে, ফুটফুটে সুন্দর। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই যে আমার ছেলে, ভালো ছেলেটা বাসায় দেখে এলাম, ফুটফুটে কথা কয়, অনেক চালাক চতুর হবে মনে হয়, আর তুই যে ইন্না লিল্লাহর দোয়া বললি, এটা মরণের দোয়া। ওই সবাই যেটা করে এই দিয়ে আমি পড়ছি। কথা কয় না। মানুষ মারা গেলে সবাই পড়ে না এটা, মানে হ্যাঁ এই বাচ্চা ওয়ার মধ্যে এটা পড়া বলাইছে। কোন জায়গায় ইন্না লিল্লাহ বলবে, কোন জায়গায় সুবহানাল্লাহ বলবে, কোথায় আলহামদুলিল্লাহ বলবে, সেটাও সে জানে না। কথা কয় না। মা খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালিমার দাওয়াত দিতে থাকেন। আমি কালিমার দাওয়াত দিতে গেলে তো মানুষ আমাকে মারবে, কে আমাকে ডেক দিবে। মা খাদিজা বলেন, মানুষের মার খাবেন তাতে কোনো দুঃখ নাই। আপনি বাসায় আসবেন, আমরা দুইজনে মিলে এক বালিশের মধ্যে শুইব। সুবহানাল্লাহ। এক বালিশের মধ্যে শোয়ার পরে যেই জায়গার মধ্যে আপনাকে মারবে কাফের মুশরিকেরা, ওই জায়গার মধ্যে আমি মলম লাগাইয়া দিব, ওই জায়গাটা আমি মেসেজ করে দিব, রে মুহাম্মদ। তারপর মানুষের সাথে আপনি মারামারি করেন না, মানুষের মার খাইবেন, আমি খাদিজা আপনাকে শরীরটা মেসেজ করে দিব। সুবহানাল্লাহ। আমি এই জাঙ্গালিয়া, এই মুন্সিপাড়ার আশেপাশে যত জায়গায় ওয়াজের আওয়াজ যাইতেছে, আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো, রে মা, ও মা, স্বামী যার দুনিয়া আছে, পৃথিবীর মধ্যে তার সব কিছু আছে রে মা। তোমার স্বামী খেতে খামারে কাজ করতে যায়, তোমার স্বামী পাল্লমে কাজ করতে যায়, তোমার স্বামী হাটে বাজারে কাজ করতে যায়। রাত্রের বেলা যখন ঘুমাইতে আসবা, ঘুমাইতে আসার পরে তার শরীরটা একটু মেসেজ করে দাও, তার পাওটা একটু মেসেজ করে দাও, তার শরীরটা, তার হাত পাগুলো একটু মেসেজ করে দাও, সরিষার তেলটা হাতে পায়ে একটু মালিশ করে দাও রে মা। এ মা, তুমি যদি এই স্বামীর খেদমত করতে পারো রে মা, স্বামী খুশি তো আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই নিজাম আছে। কথা কর, তোমার পাও টিপে আমি সময় নষ্ট করতে চাই না। কথা কয় না। যার স্বামী নাই সে বুঝে স্বামীর যে কত কদর আর সম্মান আর ইজ্জত। কথা কয় না। ভাইরা আমার, মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হলেন, নবী অনেক কষ্ট পাইলেন। আরে কিছুদিন আগে আমার চাচাকে হারাই বললাম, এক সপ্তাহ যায় না আমি আমার হৃদয়ের মানুষ কলিজার টুকরা খাদিজাকে হারায় ফেলি। 2 নম্বর কারণ হলো মা খাদিজা। 3 কারণে নবীর মেরাজ হয়। 2টা কারণ। 1 নম্বর, চাচা আবু তালেবকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো মা খাদিজা। 1 সপ্তাহের ভিতরে মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আমার বাবা সব সময় দোয়া করতে, একটা দোয়া, আল্লাহ তুমি আমার বেগম সাহেবের আগে কবরে আমারে ডাক দিবা। কারণ স্বামী মারা গেলে স্ত্রী ছেলে মেয়েদের সাথে মিলজুল করে চড়তে পারে কি পারে না। কিন্তু যদি স্ত্রী মারা যায়, বাবা বাবির সাথে ছেলের বউর সাথে দেখা করতে পারে না। এই জন্য তার পর্দার খেলাপ হয়, তার খাবারের খেলাপ হয়, তার হাতে পায়ে মালিশ করার লোক থাকে না। এই জন্য আমার বাবা সব সময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমার স্ত্রীর আগে আমাকে কবরে ডাক দিবা। বাস্তব তাই হয়েছে। আমার বাবা আমার মার আগে মারা গেছে। আমি আমার বেগম সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ আমার বেগম সাহেবের আগে আমাকে তুমি কবরে ডাক দিবা, কারণ আমার ছেলের বউর খেদমত আমি নিতে পারবো না। কথা কয় না। এই জমানে অনেক শোনা যায় এলাকার ভিতরে, শ্বশুর পোলার বউ শ্বশুরের খেদমত করছে, একবারে পুরা মেসেজ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। আছে কিনা?
কথা কর। এই জন্য মহিলারা আগে মারা না গিয়া যদি স্বামী আগে মারা যায় তাহলে ওই মার কষ্ট হয় না, ছেলের বউর সাথে সে মিলজুল করে খাইতে পারে, মেয়ের সাথে সে চলাফেরা করে চলতে পারে। কথা বলে ঠিক না বেঠি? আপনারা দোয়া করবেন, আল্লাহ বেগম সাহেবরে নিও, আগে নিও না, আমাকে আগে নিয়ে যাও এবং ইমানের সাথে নিও। সকলে বলে আমিন। ইমানের সাথে গেছে কবরের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে শবে বরাতের রাত্রে কবরে চলে যায়। সকলে বলে আলহামদুলিল্লাহ। কয়টা মানুষের ভাগ্যে জুড়ে যে শবে বরাতের রাত্রে মারা যাওয়া। আমরা মোনাজাতে সবসময় আল্লাহ শবে বরাত, শবে কদর, ঈদুল আজহা, ঈদুল ফিতর, রমজান মাসে জুম্মার রাত্রে আমাদের মৃত্যু দান করে দিও। আমার মা জুম্মার রাত্রে মারা যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী খাদিজাকে বিদায় দিয়ে দিলেন। খাদিজাকে বিদায় দিয়া যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, যায়েদ আয় আয় আয়, আমি আমার মার ঘরের মধ্যে একটা তালা লাগাবো। যায়েদ রে, মার ঘরের মধ্যে তালা লাগাইয়া আমি যেখান থেকে দুধ পান করে তায়েবের মধ্যে বড় হয়েছি, 6 বছর পর্যন্ত আমি তায়েবে ছিলাম রে যায়েদ, যায়েদ আমি তায়েবের ময়দানে চলে যাব। এই মক্কার ভিতরে আমার চাচা নাই, আমার স্ত্রী নাই, দুনিয়া আমার কেউ নাই রে, কেউ নাই। যায়েদ, নবীজির ঘর, মা আমেনার ঘর আমি গুনাহগারের চোখ দ্বারা দেখেছি, কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই। উমরা করার জন্য গেলাম, উমরা করার সময় আমি ভিতরে ঢুকতে পারি নাই, তালাবদ্ধ ছিল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমন সময় আল্লাহর নবী আমেনার ঘর তালা লাগাইয়া যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে চলে যায়, তায়েফে চলে যায়। তায়েফে আমি গিয়েছি। ওই তায়েফের ময়দানে যাওয়ার পরে আমার নবী তায়েফের ময়দানে গিয়ে সমাজের মানুষগুলো ডাকলেন, ওই তায়েফবাসী, আমি তো তোমাদের কাছে 6 বছর যাবৎ ছিলাম, মা হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছি, এখানে ছাগল বকরি রেখেছিলাম, আমার সব ভাইয়ের সাথে চলাফেরা করেছিলাম। আজকে 50 বছর বয়সে তোমাদের এখানে হাজির হয়েছি। আসো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো হে মানব সম্প্রদায়, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কামিয়াবি হয়ে যাইবা। যে ব্যক্তি ঈমান ইয়াকিনের সাথে একবার কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, 80 বছরের গুনাহগার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আবার তায়েফের মানুষদেরকে যখন কালিমার দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে মুরব্বীরা বলতেছে, যুবকরা বলতেছে, যুবকরা নয় মুরব্বীরা বলতেছে, হে মুহাম্মদ তুমি যাও যাও বাসায়